हेलो फ्रेंड्स, आज के आबार चले एलाम नतून आरेकटी भिडियो निये। तो बंधुरा आमार एई नतून भिडियोते तोमादेर अनेक 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 स्वागत जानाई। तो आज के कोनो सब्जी हारभेस्ट करब ना, आज के देखाबो जे आमी शीतेर किभाबे प्रस्तुति निচ্ছি। तो बंधुरा शीतकालीन फसल लागानोर जन्य आमी एखन थेके माटी प्रस्तुत करा शुरू करे दिएछि। আর তোমরাও যদি এইভাবে মাটি প্রস্তুত করতে শুরু করো এখন থেকে, তাহলে দেখবে শীতকালে তোমাদের বাড়িতেও প্রচুর সবজি ফলবে। আর হ্যাঁ, মাটির কোনো দরকারই হয় না। দেখো আমি ছাদে এই বক্সগুলিতে কিন্তু আমি প্রতি বছর প্রচুর পরিমাণে সবজি চাষ করি। অনেকে বলে ছাদে বক্সে নাকি সবজি ভালো হয় না, আমার তো খুবই ভালো হয়। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, কথা দিচ্ছি দারুণ কিন্তু সবজি হবে যদি আমার মতো মাটি প্রস্তুত করো। তো বন্ধুরা, এই প্রত্যেকটা বক্সে আমি কিচেন ওয়েস্ট জমিয়ে রেখেছিলাম, তার উপর হালকা একটু মাটি দিয়ে, মানে যতটুকু কম সম্ভব মাটি দিয়ে কিচেন ওয়েস্টগুলিকে ঢাকা দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে মূলার বীজ ফেলেছিলাম, বৃষ্টির জন্য কিছু নষ্ট হয়ে গেছে, আবার ফেলবো। আর কিছু ডাটা আপনা থেকে উঠে গেছে। তো বন্ধুরা, এই সবজিগুলি যখন তুলবো তখন কিন্তু মাটিটা একদম কম্পোস্টে পরিণত হয়ে যাবে। তখন ইচ্ছে করলে এর মধ্যে আমি সবজি লাগাতে পারি, আর না হলে এগুলি তুলে আবার কিছু কিচেন ওয়েস্ট দিয়ে এই মাটিটা দিয়ে আবার সবজি চাষ করতে পারি। দেখো আমার নিচে কিচেন ওয়েস্টগুলি দেখা যাচ্ছে, মানে হালকা যতটুকু পারা যায় মাটি দিয়েছি। আর অনেকে বলে ছাদে এত মাটি পাবো কোথায় থেকে, ছাদে মাটির দরকারই হয় না। যদি কিচেন ওয়েস্ট দিয়ে বক্সটা ভরে নাও বা বস্তাগুলি ভরে নাও, হ্যাঁ আমি বস্তাতেও চাষ করি, দেখাবো তোমাদের। এগুলি ভরে নাও আর হালকা একটু মাটি দাও, তাহলে একটা ফসল উঠে যাওয়ার পর, যেমন এই ডাটাগুলি ফেলেছি, শাক খাবো, না হলে ডাটা নেব, তারপর কিন্তু এই কিচেন ওয়েস্টগুলি আর কিচেন ওয়েস্ট থাকবে না, একদম মাটিতে পরিণত হবে। আর এই মাটিটা হবে একদম কালো আর ঝুরঝুরে, সেই মাটিটা হবে উন্নত কোয়ালিটির, মানে একদম কম্পোস্টে পরিণত হয়ে যাবে। আর দেখো এখানে কিচেন ওয়েস্ট থেকে একটা কুমড়ো গাছে উঠেছে। এই কুমড়ো গাছটার চেহারা কীরকম হয় তোমাদের পরে আরেকটা ভিডিও দিয়ে দেখাবো। আর বন্ধুরা, এর মধ্যে আর কিছুই দেওয়ার দরকার নেই, একদম সহজভাবে বাগান হয়, তোমরা একবার করেই দেখো, একদম সহজভাবে বাগান হয়। দেখো বস্তাগুলি কত বড় বড়, আমি অর্ধেকটা বা অর্ধেকটার বেশি কিন্তু শুকনো পাতা, কলা গাছের পাতা, কিচেন ওয়েস্ট দিয়ে ভরে নিয়েছি, তার উপর হালকা একটু মাটি দিয়ে, দেখো দেখা যাচ্ছে পাতাগুলি, হালকা একটু মাটি দিয়ে চাপা দিয়ে রেখেছি। এর মধ্যে আমি কিছুটা ডাটার বীজ ফেললাম, কিছুটা আবার ঢেঁড়সের বীজ ফেললাম, যে যার মতো ফেলতে পারো। তো এই ফসলগুলি উঠে যাওয়ার পর তোমাদের দেখাবো যে কি সুন্দর মাটি একটা তৈরি হয়। আর এই মাটিটা দিয়ে শীতের সবজি করলে সেই সবজিটা কিন্তু দারুণ হয়। আর যা বলছিলাম, এইভাবে যদি বক্সগুলি ভরা যায় বা বস্তাগুলি ভরা যায়, তাহলে কিন্তু কোনো দিন আর নিচ থেকে মাটি আনতে হবে না। এই একটা বস্তাতে যে পরিমাণ মাটি তৈরি হবে, তা দিয়ে কিন্তু 3টা বা 4টা বস্তা ভরা যাবে। তো বন্ধুরা, একদম সহজভাবে বাগান করছি, তোমরা এই প্রসেসে করো আর শীতের প্রস্তুতি নাও, দেখবে শীতকালে আমার মতো তোমাদেরও কিন্তু প্রচুর সবজি চাষ হবে। আর নিচের বাগানে তো তোমরা আমার দেখলে কতগুলি সবজি তুলি, ছাদে কিন্তু এর চেয়ে বেশি সবজি তোলা যায়। আমি নিজে সেটা দেখেছি বা করেছি, তাই তোমাদের বলছি। আর দেখো এই বস্তাটা এখনও মাটি দেইনি, একদম ভরে রেখেছি, শুকনো পাতা, নিচের বাগানের যত আবর্জনা আছে সেগুলি দিয়ে ভরে রেখেছি। এখন হালকা একটু মাটি দেব, দিয়ে কোনো একটা বীজ লাগিয়ে দেব। তো বন্ধুরা, একদম সহজভাবে বাগান করা যায়, তোমরা একবার করেই দেখো না, দেখবে আমার চেয়ে কিন্তু বেশি ফসল তোমরাও তুলতে পারবে। আর এখন যেহেতু বর্ষাকাল আর বৃষ্টির জলে প্রচুর পরিমাণ খাবার থাকে গাছের জন্য, যা খেয়ে গাছ কিন্তু খুব দ্রুত বড় হয়। তো এখন আর কোনো খাবারই দেব না, তার মধ্যে কিন্তু ভালো ফসল হবে, তোমাদের অবশ্যই দেখাবো, কথা দিচ্ছি। আর বন্ধুরা, এইভাবে বাগান করে দেখো, ভালো কিন্তু রেজাল্ট পাবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।